একটা মেয়েকে তোমার খুব ভালো লেগেছে, তুমি বুঝতে পারছো না যে সে তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না। তুমি এটাও বুঝতে পারছো না যে আমি যদি আগ বাড়িয়ে তাকে আমার মনের কথা বলি, সে যদি ইগনোর করে দেয়, না বলে দেয়, মনের মধ্যে একটা ধুকপুক ধুকপুক হচ্ছে। একটা কথা আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। মেয়েরা সব কথা সরাসরি বলতে পারে না, কিন্তু কিছু আকার ইঙ্গিত দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করে। আর আমরা বেশিরভাগ ছেলেরা সেইটা বুঝতে পারি না, তাদের আকার ইঙ্গিতগুলো বুঝতে পারি না বলেই ভয় লাগে, বা মনে মনে ভাবি ভালো লাগছে, কি সুন্দর দেখতে, মনের কথা বলবো কি, যদি ইগনোর করে দেয় কি হয়? তো অবশ্যই হয়। আসলে কি হয় জানো, কেন হয়? সেটা হচ্ছে বলে একটা কথা, সেটা হচ্ছে আমরা সবাই মানি বা জানি যে মেয়েদের মন বোঝা নাকি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আর এই কথাটা আসলে তারাই বলে যারা শুধু কান দিয়ে শোনে কিন্তু মন দিয়ে ফিল করে না। সত্যি কথাটা হয়তো একটু তেতো লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব যে একজন নারী, মহিলা বা একজন মেয়ে যখন তোমাকে মনে প্রাণে চায়, বা একজন পুরুষকে মন প্রাণ দিয়ে চায়, তখন সে সেই কথাটা মুখ ফুটে বলতে পারে না, বা বলতে হয় না তাদের। তার শরীর, তার চোখ, তার প্রত্যেকটা ছোট ছোট অঙ্গভঙ্গি সব সত্যিটা বলে দেয়। এটা কিন্তু কোনো তার চেহারা বা সৌন্দর্যের দাপট নয়, বা টাকার গরম নয়, কিংবা কোনো সাজানো গোছানো ভালো মিষ্টি কথা বলে এটা জাদু করবে, সেটাও নয়। এটা হলো একটা অদৃশ্য টান, যেটা সে নিজে চাইলেও না নিয়ন্ত্রণ করতে পারে না। বাধ্য হয়ে তারা বা তাদের শরীর কিছু আকার ইঙ্গিত দিয়ে বোঝায় যে মেয়েটা তোমাকে ভালোবাসে, যেটা বুঝতে পারো না। আর সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হলো আমাদের চারপাশের বেশিরভাগ ছেলেরা বা পুরুষরা এই নীরব ভাষাগুলোকে না বুঝতেই পারে না। তারা ভুল সময়ে ভুল স্টেপ ফেলে বসে। সেই কারণে আজ আমি তোমাদেরকে সেই গোপন 5টা সংকেতের কথা বলবো, আর যেগুলো জানতে পারলে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা, সেই মেয়েটা, সেই নারীটি মনে মনে শুধু তোমারই উপস্থিতি চাইছে, তোমাকেই চাইছে। আর 5 নম্বর সংকেতটা মিস করো না, একদম মিস করবে না, কারণ এটা হলো আসল চাবিকাঠি, যেটা দিয়ে বুঝতে পারবে যে মেয়েটা তোমাকে ভালোবাসে। নমস্কার, আমি আবির গাঙ্গুলি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ। তোমরা দেখছো মাইন্ড ম্যাটার বাংলা, যেখানে আমি কথা বলি ভালোবাসা নিয়ে, যেখানে আমি কথা বলি মনোবিজ্ঞান নিয়ে। তাহলে দেরি না করে শুরু করি। কি কি সেই 5টা পয়েন্ট, স্কিপ করো না, একটু ধৈর্য ধরে দেখো। প্রয়োজন পড়লে ভিডিওটা সেভ করে রাখো, পরে কাজে দেবে। 1 নম্বর, হয়তো তুমি তোমার বান্ধবীর সঙ্গে বা ভালোবাসার মানুষটার সঙ্গে কোথাও বসে আছো, আড্ডা মারছো, রেস্টুরেন্টে খাচ্ছো, পার্কে কোথাও একটা আছো। তার এই ইঙ্গিত বা তার এই জেস্চারগুলো হয়তো তোমার চোখ এড়িয়ে যাচ্ছে। কি সেটা? সেটা হলো চোখে চোখ পড়া মাত্রই দৃষ্টি সরিয়ে নেওয়া। যখনই তোমার সঙ্গে চোখে চোখ একসঙ্গে হচ্ছে, সে চোখটা নাবিয়ে নিচ্ছে। হয় এটা। তুমি হয়তো খেয়াল করেছো যে বাসে যাচ্ছ, কোথাও যাচ্ছ, একটা মেয়ে আড়াল থেকে তোমাকে দেখছে, তুমি যখনই তার দিকে তাকালে সে চোখটা নাবিয়ে নিল, তাই তো? হয়তো, অবশ্যই হয়। সে ছট করে তার দৃষ্টিটা সরিয়ে চোখটা মাটির দিকে নাবিয়ে একটু মুচকি হাসে। এই যে তার নিচে তাকানো, এই যে তার দৃষ্টি নিচের দিকে করা, চোখটা নিচের দিকে করে না, এটা স্রেফ লজ্জা নয় বন্ধুরা, এটা একটা নীরব হ্যাঁ, সম্মতি। সে তোমাকে 2 চোখ ভরে অনুভব করতে চায়, ফিল করতে চায়, কিন্তু ধরা পড়ে যাওয়ার একটা মিষ্টি ভয়ে তার বুকটা কাঁপে। তার মস্তিষ্ক হয়তো তাকে বারবার ব্রেক কষতে বলছে, কিন্তু মেয়েদের চোখ বড় অবাধ্য। তার চোখ সমস্ত সত্যি কথা ফাঁস করে দিচ্ছে, যেটা তোমরা বুঝতে পারছো না। এরপর 2 নম্বর, দারুণ, অকারণে নিজেকে স্পর্শ করা। তোমার বান্ধবীটি অকারণে নিজেকে স্পর্শ করছে। একটু খেয়াল করলে দেখতে পাবে যে কথা বলতে বলতে সে যখন তোমার সঙ্গে কথা বলছে, সে কি বারবার তার অবাধ্য চুলগুলোকে কানের পেছনে নিয়ে যাচ্ছে, কিংবা হাতের চুড়ি বা আংটি বা গলার হার নিয়ে অন্যমনস্কভাবে খেলছে। খেয়াল করেছো কি? আসলে তোমার উপস্থিতি বা তোমার যে প্রেজেন্স তার মনের ভেতরে একটা শিরশিরনি তৈরি করছে, একটা সেন্সেশন তৈরি করছে। তার নার্ভাস সিস্টেম সেটাকে সামলাতে পারছে না, সেই জন্যই সে এই কাজগুলো করছে। এই যে একটা বাড়তি এক্সাইটমেন্ট, উত্তেজনা বা নার্ভাস সিস্টেমটাকে সামাল দেওয়ার জন্যই না সে নিজের অজান্তেই নিজের শরীর স্পর্শ করছে, যেটা নারী বা মেয়েরা করে। এরপর 3 নম্বর, গলার স্বরে এক অদ্ভুত মায়া। তার গলার স্বর পরিবর্তিত হচ্ছে, গলার স্বরটা গম্ভীর হয়ে যাচ্ছে কখন তোমাকে দেখলে বা তোমার সামনে আসলে। মানুষের কণ্ঠস্বর তার মনের একটা আয়না, জানো তো? ভালো করে লক্ষ্য করো তো,
অন্য সবার সঙ্গে তোমার এই বান্ধবীটি যখন কথা বলে, কলেজে, স্কুলে, আড্ডায়, কোথাও একটা, আর তোমার সঙ্গে যখন কথা বলে তখন কি তার গলার স্বরটা বদলে যায়, গলাটা একটু অন্যরকম হয়ে যায়? যখন কোনো নারী বা মহিলা কাউকে গোপনে পছন্দ করতে শুরু করে তখন তোর গলার স্বর বা কণ্ঠস্বর আপনি অটোমেটিক্যালি কিছুটা নিচু, লো ভয়েস হয়ে যায়, নরম আর গভীর হয়ে যায়। কথা বলার মাঝে সে হঠাৎ করে খিলখিল করে হেসে ওঠে, বা হঠাৎ করে কোথাও নিজেকে হারিয়ে ফেলে, হাঁ করে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আর এগুলোই হলো সেই গভীর আকর্ষণের লক্ষণ, যেটা তুমি এগিয়ে যাচ্ছ। এরপরে 4 নম্বর, তার দেহের অস্থির ভঙ্গি আর সান্নিধ্যের টান, তার শরীরে একটা অস্থিরতা শুরু হয়েছে। মনস্তত্ত্ব বলে যে মানুষের চোখ মিথ্যা বললেও শরীরের নিচের অংশ কখনো মিথ্যে কথা বলে না। মানুষের চোখ মিথ্যা কথা বললেও মানুষের শরীরের নিচের অংশ কখনো মিথ্যে কথা বলে না। যদি দেখো তোমার পাশে এসে বসে আছে আর তার বসার ভঙ্গি এসে বারবার চেঞ্জ করছে, কখনো পা উপরে তুলছে, পা নামাচ্ছে, কখনো এদিক সরছে, কখনো ওদিক সরছে, একটা অস্থিরতা চলছে, সে অস্থির বা আঙুল নাড়াচ্ছে, তবে বুঝবে তার মনে একটা কাল বৈশাখীর ঝড় চলছে। সে হয়তো বাইরে থেকে হিমালয়ের মতো শান্ত থাকার অভিনয় করছে, কিন্তু তোমার সান্নিধ্যে, তোমার কাছে তাকে ভেতর থেকে না পুরো উলট পালট করে দিচ্ছে। এটা মেয়েদের মন, বুঝতে হবে। এটা বিরক্তি নয়, এটা খারাপ লাগা নয়, এটা হলো নিজেকে সামলানোর জন্যে সেই মেয়েটি, সেই নারীটি, সেই ভালোবাসার মানুষটা আপ্রাণ লড়াই করে যাচ্ছে। 5 নম্বর ইম্পর্টেন্ট, যেটা বলেছিলাম, এক গভীর নিস্তব্ধতা, সবচেয়ে মূল্যবান সংকেত। যদি ফলো না করে থাকো, আমার ভিডিওটা দেখার পরে করবে। আর এটা হলো সবচেয়ে মায়াবী আর গভীর সংকেত। কোনটা? এই হঠাৎ থমকে যাওয়া নীরবতা, একদম চুপ করে গেল। হয়তো সে অনেক গল্প করছিল, অনেক কথা বলছিল, অনেক হাসছিল, অনেক কিছু করছিল তোমার সঙ্গে, হঠাৎ করে সব চুপ। সে স্থির হয়ে তোমার দিকে এক গভীর তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মুহূর্তটাতে না ঘাবড়ে যেও না, বা উল্টো পাল্টা অপ্রাসঙ্গিক কথা, এরকম করছিস কেন বলে এই পরিবেশটাকে নষ্ট করো না। সে আসলে তখন তার শব্দ দিয়ে নিজেকে আড়াল করতে পারছে না, সে কথা দিয়ে নিজের মনের যে অস্থিরতা সেটাকে আড়াল করতে পারছে না। সে শুধু তোমার অস্তিত্বটাকে না নিজের প্রত্যেকটা নিঃশ্বাসে অনুভব করতে চাইছে। এই নির্জন মুহূর্তে যদি তুমি শান্ত আর স্থির থাকতে পারো, কোনো কথা না বলো, তবে তুমিই হবে তার সেই স্বপ্নের পুরুষ, যার শরীরে গন্ধ সে নিচ্ছে এই মুহূর্তে, যার উপর সে সারা জীবনের জন্য ভরসা করতে পারে।